বাগদায় শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ। সিএসপি বন্ধ করে চম্পট দম্পতির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ। বাগদা থানায় অভিযোগ দায়ের। প্রায় শতাধিক গ্রাহকের কষ্টার্জিত টাকা নিয়ে চম্পট দিলেন সিএসপি কেন্দ্রের এক এজেন্ট ও তার স্বামী। কোটি টাকার প্রতারণার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদা থানার নতুন বাজার এলাকায়। মঙ্গলবার ক্ষুব্ধ গ্রাহকেরা সিএসপি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান। পরে বাগদা থানায় দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ, নতুন বাজার কালী মন্দিরের পাশে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে চলা ওই সিএসপি কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই পরিচালনা করতেন অর্পিতা ও তার স্বামী অমিত মণ্ডল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় 10 বছর ধরে তারা ওই কেন্দ্রের মাধ্যমে নানা ব্যাংকিং পরিষেবা দিতেন। বেশ কিছুদিন ধরেই নানা অজুহাতে টাকা জমা না নেওয়া, লিঙ্ক না থাকার অজুহাত দেখিয়ে নগদ টাকা নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ উঠছিল ওই দম্পতির বিরুদ্ধে। অনেক গ্রাহক অভিযোগ করেছেন, তাদের টাকা জমা দেওয়ার পরও অ্যাকাউন্টে তা পৌঁছাতো না। প্রশ্ন করলেই প্রতিবারই এজেন্ট বলতেন আজ হয়ে যাবে, কাল চলে যাবে, এইভাবেই সময় পার করে দিতেন। তবে শুধু এটুকুই নয়, অভিযোগ একাধিক গ্রাহকের কাছ থেকে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার নাম করে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে তারা যখন সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ করেন, জানতে পারেন সিএসপি কেন্দ্রের মাধ্যমে এমন কোনো পরিষেবা দেওয়াই হয় না। তখনই প্রতারণার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এসবের মধ্যেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় সিএসপি কেন্দ্রটি। বহুবার যোগাযোগ করেও ওই দম্পতির কোনো খোঁজ না পেয়ে গ্রাহকেরা তাদের বাড়িতে যান। দেখা যায় তাদের নিজের বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় জায়গাতেই তালা ঝুলছে, ফোন নম্বরও সুইচড অফ। এই পরিস্থিতিতে মঙ্গলবার শতাধিক প্রতারিত গ্রাহক রাস্তায় নেমে পড়েন। সিএসপি কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে তারা বাগদা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অর্পিতা ও অমিত মণ্ডলের বিরুদ্ধে। সাপ মিলছে না এই বলছে, বলে বলে টাকা নিয়ে যাচ্ছে, আর সাপ মিলিয়ে ওরা নিয়ে চলে যাচ্ছে, আর যে টাকা ডিপোজিট করা হচ্ছে সে টাকাও নিয়ে চলে যাচ্ছে। মানে আমাদের সাপ মিলছে না বলে অর্পিতা অমিত এটা বাগদা বলা যাবে না। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয় প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনেকদিন ধরে এই ব্যাংক চলছে, চালায় অমিত মণ্ডল আর অর্পিতা অধিকারী। এইবার স্বামী স্ত্রী ওরা দুজনাই। এইবার এই চালাতেই ওরা বহুদিন ধরে চলছে, লোকে লেনদেন করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা বহুদিন ধরে এই প্রোগ্রামই করছে যে ওই টাকা পয়সা লোকের কাছে নিচ্ছে, সেটা জমা করছে না, সেটা ওরা রেখে দিচ্ছে, অথচ হাতের লিঙ্ক নিয়ে নিচ্ছে। আমরা বুঝতে পারিনি কেউ এরকম। অন্তত 22 কোটি টাকা এরকম নিয়ে চলে গিয়েছে ওরা। বুঝতে পারলাম আজকে 3 দিন ধরে ব্যাংকে যাওয়া হচ্ছে, অথচ ব্যাংক বন্ধ। ওরা বলছে, ফোন করলে বলছে যে আজকে দেবো না টাকা, কালকে দেবো। আর অনেকের টাকা আবার হাতে ছাপ নিয়ে টাকা অমুক দিন দেবো বলে সে টাকা নিজে তুলে নিয়েছে, টাকা আর দেয়। এদিকে প্রতারিত গ্রাহকেরা আতঙ্কে ও ক্ষোভে ফুঁসছেন। অনেকের আজীবনের সঞ্চয় এই প্রতারণার ফাঁদে পড়ে উধাও হয়ে গিয়েছে বলে দাবি। তাদের স্পষ্ট বক্তব্য, যতদিন টাকা ফেরত না পাবো, দোষীদের গ্রেপ্তার না করা হবে, ততদিন আমরা চুপ করব না। ফিক্সড ডিপোজিট করবো 2 লাখ টাকা। তা ওরা বলছে তোমার এই অ্যাকাউন্টে হবে না, অন্য অ্যাকাউন্টে করতে হবে, টাকাটা তুলতে হবে। তাই 1,20,000 টাকা তুলেছে। তোলার পরে এবার আমার আষাঢ় স্টেট ব্যাংকে একজনের চেনা পরিচয় আছে, তার সঙ্গে যোগাযোগ করেছি। তা ও বললো যে তোমার বাগদা এখানে হয় না, এখানে ডিপোজিট মানে ফিক্স হয় না, তুমি আষাঢ় চলে আসো। আমি সঙ্গে সঙ্গে আবার আষাঢ় গেছি। যাওয়ার পরে আষাঢ় দেখিয়ে সব কিছু করে আমার আষাঢ় থেকে এই কাগজ দিয়েছে, বলছে এটা রিটার্ন আসবে। তাই সে টাকা রিটার্ন আসেনি, এখান থেকে উঠে গেছে। আমার এই ওখানেই ব্যাংকের বই করা ছিল, আমি বিদেশ গেছিলাম। বিদেশ থেকে আমি কতজন আছেন আপনারা এরকম আছে, প্রচুর লোক আছে, অনেক লোক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগা, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।